আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে কিন্তু আমাদের সামনে আরো একটি Realme নাম্বার সিরিজের প্রোডাক্ট চলে আসছে, Realme 10 Pro। আমরা কিন্তু গত ভিডিওতে দেখেছিলাম Realme 10 Pro Plus 5G, আর আজকে দেখবো Realme 10 Pro 5G। এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং এটার লুকিংটা কিন্তু অনেক বেশি অসম করা হয়েছে এবং এটার পারফরম্যান্স প্লাস এটার প্রাইস কতর মধ্যে হলে আপনি এটা নিলে জিতবেন সেরকম সবকিছু নিয়ে আলোচনা করা হবে আজকে। তো কথা হচ্ছে না, ভিডিও শুরু করবো। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম আনবক্সিং ভিডিও আমরা সবসময় আনতে পারি আপনাদের জন্য। তো কথা বলছি না, ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন Realme 10 Pro 5G। এটা কিন্তু ব্লু কালার, আমাদের কাছে আরো একটা কালার হয়ে থাকে। তো কথা না বাড়ি ডাইরেক্ট আনবক্সিং এ চলে যাই। সেখান থেকে যদি আমরা কাটি তাহলে দেখতে পারবো Realme টিপিক্যাল হলুদ কালারের বক্স। তারপর এখান থেকে ছেড়ার পরে কিন্তু আমরা দেখবো হ্যাঁ, এই বরাবরের মতো তাদের লেখাটা এখানে লেখা আছে, রিয়েলমির যে ব্র্যান্ডিং। তারপর কিন্তু ডিভাইসটা দেওয়া আছে, ডিভাইসটা আমরা একটু সাইডে রাখি। ওয়েট, ডিভাইসটা সাইডে রাখলাম। তারপরে ভিতরে দেওয়া আছে আপনার একটি কেবল, ইউএসবি টাইপ এ টু ইউএসবি টাইপ সি কেবল। তারপরে দেওয়া আছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আপনার গিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি হয়েছি, কারণ গতবারও 33 দিয়েছিল, এবারও 33 দিছে ভাই। একটু 67 দিলে কি ক্ষতি হইতো আপনাদের আমি জানি না। এনিওয়েজ 33 ওয়াটের চার্জার দেওয়া আছে। তো সবকিছু আমরা এগুলো সাইডে রাখি। তারপরে এখানে দেখি কি দেওয়া আছে। এখানে অবভিয়াসলি আমরা জানি কি দেওয়া থাকে। এখানে দেওয়া থাকবে আপনার একটা ট্রান্সপারেন্ট কভার আর কিছু ডকুমেন্টেশন, আর এই সিম পিনটা দেওয়া থাকে। কিন্তু ট্রান্সপারেন্ট কভারের যে কোয়ালিটি সেটা কিন্তু একটু প্রিমিয়াম করা হয়েছে, একটু বক্সি শেপের সেট, মানে বক্সি শেপের কভার দেখতে পাচ্ছি, যেটা দেখতেও কিন্তু মনে হচ্ছে বক্সি টাইপেরই সেট হবে। তো আমরা এগুলো সাইডে রাখি সবকিছু। ফাইনালি কিন্তু আমরা সেটটায় চলে আসলাম। This is the device and this device looking so much beautiful because of এখানের যে কালারের যে শেডটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কালারটা ঘুরলে বিভিন্ন কালারের অ্যাঙ্গেল থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। প্লাস এটার যে ইন হ্যান্ড ফিল, হাতের যে ফিলটা, সেটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগতেছে, মনে হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ফোন আমরা হাতে নিয়েছি। গত আমরা Realme 9 Pro তে কিন্তু দেখেছিলাম ট্রিপল ক্যামেরা সেটআপ, বাট এখানে কিন্তু আমরা ডুয়াল ক্যামেরা সেটআপটা পাচ্ছি, যেটা একটু হলো ডাউনগ্রেড। বাট আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো কিরকম কি সবকিছু দেওয়া হয়েছে। এবং এই আমরা যে ডিজাইনের কথা বলেছিলাম, সেটা আপনার পিছনে প্লাস্টিক ফ্রেম পাচ্ছেন, সাইডেও প্লাস্টিক ফ্রেম পাচ্ছেন, বাট দেখতে কিন্তু একটু প্রিমিয়াম লাগে। কারণ এইখানে যখন আমরা ঘষবো তাহলে কিন্তু বুঝতে পারবো যে স্ক্র্যাচ ফ্রি একটা সিরামিক ফিনিশের মতো লাগে। তো সবকিছু নিয়ে আলোচনা হবে, তো সরাসরি ভিডিওতে মুভ করা যাক। Realme 10 Pro ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.72 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে পাচ্ছেন এটাতে, এবং এটা কিন্তু একটি 191 গ্রামের ফোন, এবং এটার থিকনেস 8.3 মিলিমিটার। 191 গ্রাম তুলনামূলক Realme 10 Pro Plus থেকে একটু বেশি ওয়েট, কারণ আমরা Realme 10 Pro তে 177 গ্রাম দেখেছিলাম। তারপরেও এক হাতে কিন্তু খুব ভালোভাবে এটা গ্রিপ করা যায়, এবং এক হাতে কিন্তু খুব সুন্দরভাবে এটাও দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যাদের হাত একটু ছোট তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, বাট মোটামুটি সব দিক দিয়ে আমি বলবো ডিজাইনের দিক দিয়ে একদম টপ নচ। Realme 9 Pro ডিজাইনের থেকে এটার ডিজাইনটা কিন্তু স্লাইটলি বেটার করা হয়েছে। এবং আমরা যদি পিছনের শেপটা দেখতে, সেক্ষেত্রে কিন্তু এখানে স্কোয়ারি শেপ দেওয়া হয়েছিল, এবং 9 Pro তে কিন্তু দেওয়া ছিল আপনার একটি কার্ভিশ শেপ। এদিক দিয়েও ডিজাইনের কথা বলতে গেলে একদমই আপগ্রেড করা হয়েছে। তো স্পেসিফিকেশনে মুভ করা যায়। পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে এখানে কিন্তু আমরা একটা আপগ্রেড দেখতে পারবো অবশ্যই। Realme 10 Pro Plus এ কিন্তু আমরা হেডফোন জ্যাকটা পাচ্ছিলাম না, থ্যাঙ্কফুলি এখানে Realme আমাদেরকে হেডফোন জ্যাকটা দিচ্ছে। রাইট সাইডে কিন্তু আমরা দেখতে পারবো এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া আছে, মাঝখানে দেওয়া আছে আপনার USB টাইপ সি পোর্ট, যেটা আপনার চার্জ করে নিতে পারবেন, এবং রাইট সাইডে কিন্তু দেওয়া আছে একটি স্টোরিও স্পিকারের যে মেইন স্পিকার সেটা। অন দ্য রাইট সাইড যদি আমরা চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন, যেটা আপনার সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে, এবং ভলিউম আপ ডাউন বাটন, যেটাতে আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন। তাছাড়া কিন্তু এখানে লেফট সাইডে আরো দেওয়া আছে আপনার সিম ইজেক্টর ট্রে, যেখানে আপনারা হাইব্রিড স্লট অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। এখানে একটা সিম অথবা একটা মেমোরি অথবা দুইটা সিম আপনারা ইউজ করতে পারবেন। উপরের সাইডটাতে শুধুমাত্র নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটাই দেওয়া আছে, তেমন কিছু এখানে দেওয়া নাই। Realme 10 Pro ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু সাইড মাউন্টেড, এবং এটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং ফিউরিয়াস, এবং দেখতে পাচ্ছেন টাচ করার সাথে সাথে কিন্তু খুব ভালো রেসপন্স করতেছে। অ্যাজ ইউজুয়াল আমরা দেখে থাকি মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোন যেগুলোর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ভালোই হয়ে থাকে, সেক্ষেত্রে এটার পারফরমেন্স আমরা ভালোই পাচ্ছি। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এখন Realme 10 Pro ডিসপ্লে সেকশনে, এবং ডিসপ্লে সেকশনে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, অবশ্যই বলবো। Realme 10 Pro 5G তে কিন্তু ব্যবহার করা আছে একটি 6.72 ইঞ্চির FHD প্লাস IPS LCD ডিসপ্লে। অ্যামুলেট না, একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আমিও। তারপরেও কিন্তু এখানে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 680 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা আছে। ডিসপ্লেটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এটার চিন এবং ব্রেজেল এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এটার যে চিন এরিয়াটা সেটা কিন্তু ক্লোজ টু 1 mm। তার মানে উপরের যে ব্রেজেল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ক্লোজ টু 1 mm, এবং নিচের যে চিনটা সেটাও কিন্তু খুবই ছোট। তুলনামূলকভাবে 30,000 বাজেটের মধ্যে কিন্তু আমরা এরকম চিন নর্মালি দেখি না। উপরে দেখতে পাচ্ছেন যথেষ্ট ন্যারো চিন, সাইডের যে ব্রেজেলগুলো সেগুলো কিন্তু খুবই ন্যারো, নিচের যে চিনটা সেটা অন অ্যান অ্যাভারেজ আমি বলবো। যেহেতু এলসিডি ডিসপ্লে ব্যবহার করা, কালার অ্যাকুরেসি কিন্তু ওইভাবে পাবেন না, বাট কালার যে শার্পনেস সেটা কিন্তু এখানে ধরে রাখতে পারবে। এবং মাল্টিমিডিয়া কনজাম্পশনের সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট অ্যাকুরেট কালার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্রেজেল এরিয়া যেটা একদমই ছোট, যার কারণে কিন্তু দেখতেও কিন্তু মুভির যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আরো ভালো দিতেছে। সো ওভারঅল ডিসপ্লের কথা বলতে
গেলে আমার কাছে কিন্তু অনেক ইমপ্রেসিভ মনে হয়েছে এবং ক্লোজ টু 93.5% এটার স্ক্রিন টু বডি রেশিও, যেটা হিউজ এই বাজেট সেগমেন্টে। এবং এটার যে ব্রাইটনেস সেটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম, আপনারা আগে দেখেছেন, যথেষ্ট ব্রাইট ডিসপ্লে। সো ডিসপ্লের কোয়ালিটি ওভারঅল সবকিছু বলতে গেলে একদমই টপ নচ। সো উই আর কামিং আপ উইথ দ্য Realme 10 Pro ক্যামেরা, এবং Realme 10 Pro ক্যামেরাতে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড সেগমেন্ট আমি বলবো, কারণ হচ্ছে Realme 10 Proতে কিন্তু এবার ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে রেয়ারে, যেটা হচ্ছে মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি যে ক্যামেরা সেটা হচ্ছে আপনার গিয়ে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তার মানে হচ্ছে আপনার কিন্তু এখানে কোনো আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন না। 2023 সালে এসে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে 30,000 টাকা বাজেটে কোনো ফোনে আপনি আলট্রা ওয়াইড পাচ্ছেন না, তাও আবার রিয়েলমির মতো ব্র্যান্ড থেকে। সেক্ষেত্রে আপনারা এখানে একটা অবশ্যই কমতি ফিল করবেন। এবং যে মেন ক্যামেরা সেটা কিন্তু হচ্ছে 108 মেগাপিক্সেলের HM6 সেন্সর ব্যবহার করা আছে। যে সেকেন্ডারি 2 মেগাপিক্সেলের ক্যামেরা, ওটার কোনো ভাষা ওইভাবে স্পেসিফিকলি বলা নাই। সো আমরা এখন সরাসরি আপনাদের জন্য ক্যামেরা টেস্টিংয়ে চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যামেরা টেস্টিংয়ে চলে আসলাম। আর ছবির কোয়ালিটি কিন্তু আমার কাছে অ্যাজ ইউজুয়াল অনেক বেশি ভালো মনে হচ্ছে, কারণ হচ্ছে Realme 10 Proতে হচ্ছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ব্যবহার করা, এবং রিয়েলমিতে কিন্তু আমরা একটা লেগেসি দেখে থাকি যে ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেশি শার্প তারা দিয়ে থাকে, এবং হচ্ছে কালার অ্যাকুরেসি সেটা কিন্তু একটু বুস্টেড থাকে। তার মানে হচ্ছে এখানে ইয়েলো আর রেড কালারটা কিন্তু একটু বুস্ট আপ আপনারা পেয়ে যাবেন, এবং ছবিটা কিন্তু যথেষ্ট ব্রাইট এবং হচ্ছে শার্পনেসও ভালো। এখানে কিন্তু আপনার হচ্ছে কন্ট্রাস্ট এগুলো কিন্তু মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আমি বলবো। সো পোর্ট্রেট শটে আসা যাক। পোর্ট্রেট শট থেকে একটা ছবি তো এখান থেকে তোলা হলো। পোর্ট্রেট শটে যে এজ ডিটেকশন সেটা কিন্তু যথেষ্ট ভালো, এবং আপনারা দেখতে পাচ্ছেন ছবি তোলার পরে কিন্তু ফেসের মধ্যে কিন্তু ব্রাইট যেই ফিচারটা সেটা কিন্তু অন হয়ে গেল মনে হচ্ছে। পোর্ট্রেট শটের এজ ডিটেকশনটা কিন্তু মোটামুটি অ্যাকুরেট আমি বলবো। তাছাড়া কিন্তু এই ফোনটাতে আপনারা অনেকগুলো ক্যামেরার অপশন পেয়ে যাবেন, স্ট্রিট মোড, নাইট মোড সহ, স্লো মোশন, সুপার স্লো মোশন সহ সবকিছু আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমরা কিন্তু জানি নাইট মোডের ছবি কিন্তু একটু শার্প হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে আপনারা শার্প ছবি অ্যাভেলেবল পাবেন। এবং ওভারঅল পিছনের ক্যামেরার কথা যদি আমি বলতে যাই, রিয়েলমির টিপিক্যাল স্টাইলের ক্যামেরা আপনারা যেরকম হচ্ছে একটু ওভার ব্রাইট প্লাস হচ্ছে ওভার কালার বুস্টেড পাচ্ছেন, সেরকম ক্যামেরা আপনারা পাচ্ছেন। এরকম আহামরি যে কোনো কিছু দেওয়া হয়েছে সেটা আমি বলবো না, তবে গতবার 9 Pro ক্যামেরা থেকে পিছনের ক্যামেরাটা স্লাইটলি বেটার করা হয়েছে, যেহেতু 108 এর একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। লেগেসিটা তো অবশ্যই ধরে রাখতে হবে, দ্যাট ইজ ওয়াই এর ক্যামেরাটা পিছনে আমি মোটামুটি স্যাটিসফাইড। এবং আমরা যদি হচ্ছে ভিডিও সেকশনে আসি, সেক্ষেত্রে কিন্তু আরও একটি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমরা দেখবো। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা পাচ্ছেন 1080p উইথ 30 FPS। এখানে কিন্তু 60 FPS এর কোনো সাপোর্ট আপনারা পাচ্ছেন না, উইচ ইজ ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং, বিকজ অফ এই বাজেট সেগমেন্টে আমরা ইভেন এমনও দেখেছি হচ্ছে 1080p প্লাস হচ্ছে 60 FPS থাকে, এবং হচ্ছে 4K ভিডিও সাপোর্টের আমরা পেয়ে যাই। সো এক্ষেত্রে এটাও একটা বড় ডিসঅ্যাপয়েন্টিং বিষয়। যারা চাচ্ছেন নিতে তারা অবশ্যই দেখতে পারেন, যেহেতু ভিডিওটা মোটামুটি স্টেবল, সেক্ষেত্রে 30 FPSও মোটামুটি ভালো পারফর্ম ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সো এখন চলে আসা হচ্ছে সেলফি সেকশনে। সেলফি সেকশনে আমরা আসলে কিন্তু 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেখতে পারবো, যেটা মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স আমি দেখেছি। এখানে আপনাদের জন্য কতগুলো ছবিও আমি তুলে রেখেছি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইনামিক রেঞ্জ সহ ক্লোজ রেঞ্জের যে ছবিগুলো সেটা কিন্তু হচ্ছে ক্লোজ টু অ্যাকুরেট এখানে আমরা দেখতে পারবো। এখানে কিন্তু ছোট ছোট দাড়ির পিক্সেল সেগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, এবং একদম কাছের থেকে দেখলেও কিন্তু আমরা খুব শার্প ছবি এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবো। 16 মেগাপিক্সেলের সেলফি, রিয়েলমির সেলফি একটু শার্প হয়ে থাকে বেসিক্যালি। সো এখানেও কিন্তু আমরা আগের মতো ভালো ছবি পেয়ে যাবো রিয়েলমির সেলফিতে। তাছাড়া কিন্তু এটার পরের শটটা কিন্তু সেলফিতে মোটামুটি ডাইনামিক রেঞ্জ সহ যে এজ ডিটেকশন সেটা কিন্তু মোটামুটি ভালো, কিছু কিছু জায়গা ছেড়ে দিচ্ছিল অ্যাকচুয়ালি, তারপরে মোটামুটি একটু ভালো পারফরমেন্স আমরা রিয়েলমি সেলফি থেকেও অ্যাভেলেবল পেয়ে যাবো। সেলফি ক্যামেরা পিছনের ক্যামেরা নিয়ে আসলে ওইভাবে ডিটেলসে বলার কিছু নাই, মোটামুটি ভালো কোয়ালিটির ক্যামেরা তারা প্রোভাইড করতেছে। আর ভিডিও সেকশনে আসলে কিন্তু আমরা হচ্ছে দেখতে পারবো সেম এই রেজাল্ট, আপনার 1080p প্লাস হচ্ছে আপনাকে 30 FPS, বাট ভিডিওতে স্টেবিলাইজেশন অ্যাভেলেবল আছে, যার কারণে কিন্তু আপনারা মোটামুটি স্টেবল ভিডিও এখান থেকে করতে পারবেন। সো স্লাইটলি আমি ভিডিও সেকশন প্লাস ক্যামেরা সেকশনে ডিসঅ্যাপয়েন্টেড, কারণ হচ্ছে যে পরিমাণ ল্যাকিংস তারা এই ফোনে রাখছে সেই পরিমাণ কিন্তু পারফরমেন্স ভালো হচ্ছে আমার মনে হচ্ছে। সো মোটামুটি ক্যামেরা দিক দিয়ে অ্যাভারেজ আছে। সো এখন চলে আসা হচ্ছে এটার মেইন স্পেসিফিকেশন, তার মানে হচ্ছে প্রসেসর সেকশনে। এখানে কিন্তু ব্যবহার করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর একটি 6nm বেস প্রসেসর, যেটা হচ্ছে একটি ট্রাইড এবং টেস্টেড প্রসেসর, যেটা হচ্ছে অলমোস্ট 1 থেকে 1.5 বছর ধরে অনেকগুলো ফোনে ইউজ হয়ে আসতেছে, এবং এটা কিন্তু পারফরমেন্স কিন্তু অনেক ভালো প্রোভাইড করতেছে অলরেডি। সো এখানে কিন্তু আপনারা আরও পাচ্ছেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 ভার্সন, হুইচ ইজ ভেরি মাচ গুড, হুইচ ইজ ভেরি মাচ ক্লিয়ার। অ্যাকচুয়ালি ইউআই এর ক্ষেত্রে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন, এবং এখানে কিন্তু আপনারা হচ্ছে রিয়েলমির ফ্রেশ ইউআই, রিয়েলমি 4.0, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 13 এর সাথে একটা ভালো এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। তাছাড়া কিন্তু আপনারা র্যাম সেকশন আসলে কিন্তু এখানে দেখতে পারবেন দুইটা ভেরিয়েন্টে হয়ে থাকে, 6GB 128GB এবং 8GB 128GB, যেখানে আপনারা হচ্ছে 6GB পর্যন্ত আরো এক্সট্রা র্যাম এক্সটেন্ড করতে পারবেন। তাছাড়া কিন্তু আমরা যদি র্যাম টাইপের কথা বলি, LPDDR4X হচ্ছে এটা র্যাম টাইপ, UFS 2.2 হচ্ছে স্টোরেজ টাইপ,
উইচ ইজ নর্মাল অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ আমি বলবো। এখানে কি আপনারা যদি হচ্ছে আন্তত স্কোরের কথা চিন্তা করেন, এখানে অলমোস্ট 4,15,000-এর মতো আন্তত স্কোর অ্যাভেলেবল পেয়ে যাবেন, যার কারণে কিন্তু আপনারা যারা হেভি গেমার্স আছেন তারাও কিন্তু মোটামুটি হেভিলি গেমিংও করতে পারবেন। আপনি যদি পাবজি লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে 40 FPS পর্যন্ত এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন, তার মানে হচ্ছে স্মুথ প্লাস আলট্রা পাচ্ছেন। এবং আপনারা যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন তারা কিন্তু মোটামুটি ভালো একটা গ্রাফিকে গেমিং করতে পারবেন। সিওডি মোবাইল সহ সব ধরনের গেমসই খুব স্মুথলি রান করতে পারবেন। স্ক্রিন অন টাইমের কথা বলতে গেলে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা টানা আপনারা গেমিং করলে এটা হচ্ছে চার্জটা মোটামুটি ব্যাকআপ ভালো দিয়ে থাকবে, যেহেতু 5000 mAh ব্যাটারি দেওয়া আছে। তাছাড়া কিন্তু স্ক্রলিং এর ক্ষেত্রে আপনারা হচ্ছে ব্যাকআপসে অনেকগুলো অ্যাপ রেখে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। ল্যাকিংস এর আপনারা দেখা পাবেন না সেটা বললেই চলে। তাছাড়া কিন্তু মোটামুটি ওভারঅল পারফরমেন্সের কথা বলতে গেলে ঠিকঠাকই আছে। তো এতক্ষণ যাবত কিন্তু আমরা কথা বললাম হচ্ছে Realme 10 Pro স্পেসিফিকেশন নিয়ে, তো এখন চলে আসা হচ্ছে এটার ফাইনালি ব্যাটারি ব্যাকআপ আর হচ্ছে প্রাইস নিয়ে কথা বলা যাক। তো এখানে কিন্তু 5000 mAh একটি বিগ ব্যাটারি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনি হচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 দিন অনায়াসে ইউজ করতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন। তো এখানে কিন্তু আপনারা হচ্ছে পাচ্ছেন আরো 33 ওয়াটের একটি চার্জার, যেটা দিয়ে আপনি হচ্ছে প্রায় 50% চার্জ হচ্ছে 29 মিনিটের মতো করে দিতে পারবেন। তার মানে হচ্ছে 1 ঘন্টার মতো লাগবে 0 থেকে 100% চার্জ হইতে। আর এখানে কিন্তু আপনার 5000 mAh ব্যাটারি থাকার কারণে যারা হচ্ছে গেমার্স আছেন তাদের জন্য একটা সুবিধা হবে, সেটা হচ্ছে স্ক্রিন অন টাইম, মানে এসওডি কিন্তু খুব ভালো হবে। 4 থেকে 5 ঘন্টা কিন্তু টানা আপনি হচ্ছে স্ক্রিন অন টাইমটা अवेलेबल পেয়ে যাবেন। তো এখন আসলে এই ফোনটা হচ্ছে আপডেট প্রাইসে। তো এই ফোনটার আজকের আপডেট প্রাইস হচ্ছে 6GB 128GB মাত্র 27500 টাকা। অলমোস্ট Realme 9 Pro দামে কিন্তু আপনি Realme 10 Pro টা পাচ্ছেন। তারপরও কয়েকদিনের মধ্যে হয়তো বা দাম কমলে আপনারা অবশ্যই কমে পাবেন। এবং আমি একটা জিনিস গ্যারান্টিতে বলতে চাই, আমাদের এজিটি আসলে হচ্ছে দোকানের নাম বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বিশপ নম্বর হচ্ছে আমাদের দোকানের নাম্বার। এই দোকানে আসলে কিন্তু বরাবরের মতো সবচেয়ে কম দাম ইনশাআল্লাহ পাবেন এবং সবচেয়ে অথেন্টিক ডিভাইস সবসময়ের মধ্যে পেয়ে যাবেন। তো রিভিউর পাশাপাশি আমরা ভালো একটা প্রাইস আপনাদের জন্য দিয়ে থাকি। আমাদের কাছে কিন্তু আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে এক্সচেঞ্জের সুবিধা। আপনার হাতের পুরাতন ফোনটি দিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, ইএমআই করে নিতে পারবেন, কুরিয়ার করে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি ফ্যাসিলিটি अवेलेबल পেয়ে যাবেন। তো যারা চাচ্ছেন আমাদের ফোনগুলো পারচেজ করে তারা অবশ্যই সরাসরি বসুন্ধরা চলে আসবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে, মনে হয় যে একটু ইনফরমেটিভ ভিডিও আপনার জন্য আনতে পেরেছি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম সবসময় আনবক্সিং ভিডিও আমি আনতে পারি। আর আপনার একটা সাবস্ক্রাইব মানে আমার অনুপ্রেরণা। তো কথা বাড়াচ্ছি না, আমি আজকে এখান থেকে ভিডিও শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো সময় পরবর্তী কোনো প্রোডাক্ট নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। তো আমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।